আসসালামু আলাইকুম। ঘরোয়া উপকরণ দিয়ে আরও একটি সিঙ্গারা রেসিপি শেয়ার করব, খুবই মজাদার এবং স্বাস্থ্যসম্মত। আমি বরাবরই বাইরের খাবার অ্যাভয়েড করি। আশা করছি আপনারাও আমার ভিডিওটি দেখে বাইরের খাবার অ্যাভয়েড করবেন এবং স্বাস্থ্যসম্মতভাবে ঘরে তৈরি করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। 1 কাপ আটা, এখানে 250 ml কাপ নিয়েছি, এটার 1 কাপ নিলাম আটা। এবারে দেব পরিমাণ মতন লবণ, এর ভিতরে দেব কালো জিরা। সবগুলো উপকরণ আমি একসঙ্গে মিলিয়ে নেব। 60 ml কাপের 1 কাপ নিলাম তৈল। আমি সবগুলো তৈল ব্যবহার করব না, কিছুটুকু তৈল বাদ রাখবো শেষে ব্যবহার করার জন্য। আটার সঙ্গে আমি তৈল ভালোভাবে মিশিয়ে নেব। তৈল ভালোভাবে মিলিয়ে নিলাম। এবার দেখুন, এভাবে মুঠো করা যায় এরকম তৈল নিয়ে মাখাতে হবে। 1 কাপ পানি নিলাম। আমি 1 কাপ পানি একবারে ব্যবহার করব না, অল্প অল্প করে মিশিয়ে নেব। আর অল্প একটু পানি নিয়ে নিলাম। আমি খামিটা মাখিয়ে নিলাম। দেখুন, এভাবে শক্ত শক্ত করে মাখাতে হবে। এর ভিতরে আমি যে তৈলটা রেখেছিলাম অবশিষ্ট, এই কিছুটা উপরে দিয়ে দেব। দিয়ে চারপাশে তৈল মেখে নেব। এই তৈল দেওয়ার কারণে খামিটা অনেকটা সফট হয়ে যাবে। দেখুন, এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। আর এদিকে আমি 1 কাপ পানি নিয়েছিলাম, 1 কাপ পানি আমার সম্পূর্ণ লাগেনি, হাফ কাপ পানি লেগেছে। চলুন এই ফাঁকে সিঙ্গারার পুর তৈরি করে নিই। প্রথমেই দিলাম 60 ml কাপের 1 কাপ তৈল। এর ভিতরে দেব দারচিনি ও এলাচ। কিছুক্ষণ সময় দারচিনি এলাচ আমি ভেজে নেব। 1 চামচ পেঁয়াজের পেস্ট, 1/2 চামচ রসুন, 1/2 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পানি ব্যবহার করব। পরিমাণ মতো লবণ, 1/2 চামচ মরিচ গুঁড়ো এবং 1/2 চামচ হলুদ গুঁড়ো। সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব এবং ভালোভাবে মশলা কষিয়ে নেব। তারপরে দেখুন, আমি 2টা আলু স্কোয়ার শেপ দিয়ে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। এখানে আমি এই ডাল 2 থেকে 3 ঘন্টা সময় ভিজিয়ে রেখেছিলাম, এতে করে আলুর সাথে ভালোভাবে সিদ্ধ হবে। এবারে মশলার সঙ্গে মিশিয়ে নেব, মিশিয়ে কিছুক্ষণ সময় জাল করে নেব। পরিমাণ মতন পানি দিব। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে সম্পূর্ণভাবে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চলুন এই ফাঁকে আমি সিঙ্গারার রুটি বেলে নেব। এদিকে আমার সিঙ্গারার খামিটা সম্পূর্ণভাবে সেট হয়ে গেল। আমি একটি ছুরির মাধ্যমে এটি কেটে নেব।
দিকটি আমি একটু গোল না লম্বা লম্বা করে বেলে নেব। দেখুন আমি রুটিটা বেলে নিলাম। এটা পুরোটা কিন্তু এরকম রাখতে হবে। এবারে ছুরির মাধ্যমে আমি এটা মাঝখান দিয়ে, দেখুন আমি কিভাবে কাটি, এটার মাঝখান দিয়ে কেটে নিতে হবে। আপনাদের বোঝার সাথে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। দেখুন আরেকটি রুটি আমি বেলে নিয়েছি। এটাও কিন্তু সেম একই রকম পুরুত্ব রাখতে হবে। এই রুটিটা সম্পূর্ণ গোল হবে না, একটু লম্বালম্বি হবে। মাঝ বরাবর দিয়ে কেটে নেব। একই নিয়মে আমি আরও দুইটি ডো এরকম করে বেলে নেব। দেখুন আমার সিঙ্গারার পুরটা রান্না প্রায় শেষ। এবারে এর ভিতরে আমি অ্যাড করব জিরা গুঁড়ো। জিরা গুঁড়োটা দিলে সুন্দর একটি সেন্ট বের হয়। আলুগুলো একটু চেপে চেপে ভেঙে দিব। এই পুরটা কিন্তু শুকনো শুকনো করে নামাতে হবে। সম্পূর্ণ পানিটা আমি টানিয়ে নেব। দেখুন এবারে সিঙ্গারার শেপটা কিভাবে দেব ভালোভাবে লক্ষ্য করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। প্রথমে যে এপাশে হাতের বাম সাইডের এক সাইড এভাবে করে উঠাবেন। দেখুন এরপর এখানে কোনোভাবে কিন্তু তৈল ব্যবহার করা যাবে না। হাতে এক ফোঁটা পানি নিয়ে এভাবে করে আস্তে করে লাগিয়ে দিতে হবে। পরবর্তী যে এই সাইড আছে, এপাশের যে রাউন্ড শেপের মতন, এটা এরকমই থাকবে। এপাশের যে আরেক সাইড আছে, এটা এভাবে করে উঠিয়ে দেব। দেখুন পরবর্তীতে এরকম ধরে চেপে চেপে দিতে হবে, ভালোভাবে চেপে আটকিয়ে নিতে হবে। ভালোভাবে আটকিয়ে দিলে তাহলে আর এটা ছুটে যাবে না। আমি আবারও বলছি, এখানে কিন্তু সামান্য হাতে পানি নিয়ে আঙুল ভিজিয়ে পানি ব্যবহার করবেন, তৈল ব্যবহার করবেন না কিন্তু। দেখুন ভিতরটা কীরকম। এর ভিতরে এখন আমি পুর দেব। এবারে আবার আঙুল ভিজিয়ে দুই সাইডে একটু একটু করে পানি লাগাবো। ভালোভাবে চেপে চেপে আটকিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্টের মতন সিঙ্গারা। ঘরে যদি বানিয়ে স্বাস্থ্যসম্মত খেতে পারেন, তাহলে কেন বাহির থেকে কিনে খাবো। আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন। দেখুন এটা আপনার দিকে, আপনার সাইডে ঘুরিয়ে রাখবেন, এ পাশটা উপরের সাইডে থাকবে। আবার সেম একইভাবে এক পাশ উঠিয়ে এখানে সামান্য পানি দিয়ে ভিজিয়ে নেব। ভালোভাবে চেপে চেপে আটকিয়ে দেব। সামান্য উপকরণে এই সিঙ্গারাটা খেতে কিন্তু অসাধারণ।
একবার ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন। তৈরি হয়ে গেল আমার সিঙ্গারা। একই নিয়ম আমি আরও বাকি 6টি বানিয়ে নেব। তৈল আমি আগে থেকেই গরম করে রেখেছি। এবারে একটি একটি করে সিঙ্গারাগুলো তৈলের ভিতর দিয়ে দেব। ঘুরিয়ে ঘুরিয়ে দুপাশ সমানভাবে ভেজে নেব। সিঙ্গারা ভাজা শেষ, এবারে নামিয়ে নেব। সবগুলো সিঙ্গারা আমি একই নিয়মে ভেজে নেব। অল্প উপকরণে তৈরি হয়ে গেল স্বাস্থ্যসম্মত সিঙ্গারা। বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। আল্লাহ হাফেজ।